কেষ্ট তিহার জেলে, কিন্তু কেষ্টহীন বীরভূমে এখনো কোথাও যেন শাসক দলের চোখ রাঙানিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। ভোট মিটতেই অশান্ত বীরভূমের বোলপুর। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। শম্ভু বারুই নামে এক বিজেপির পোলিং এজেন্টের বাড়ি বোলপুরের 15 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, রাতের অন্ধকারে তাকে হুমকি দেয় ও বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল। আগুনে পুড়ে যায় বাড়ির একাংশ। এর প্রতিবাদে বোলপুর চৌরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থীও। গতকাল রাত 12:10 নাগাদ টিএমসির 5 জন কর্মী আমার বাড়িতে এসেছিল। প্রায় 20 মিনিট আমার বাড়িতে ছিল। ওই বারান্দায় ওই জায়গাটা বসে 20 মিনিট ধরে আমাকে থ্রেট করেছে। থ্রেট করে ওরা সার্বজনীন বেরিয়ে গেছে। এবার তারপরে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে আগুনের আওয়াজ শুনে 2টো নাগাদ দেখলাম ওখানে দাগ দাগ করে আগুন। আরও এক কার্যকর্তার বাড়ি আগুন দিয়ে জ্বালানো হয়। সেই জন্য আমরা বাধ্য হয়ে বারবার এফআইআর করার পরেও কোনো সুরাহা পাইনি। সেই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি পথ অবরোধ করতে। এবং আজকে এখান থেকে ওসি সাহেব বলেছেন এরপর তাদের ব্যবস্থা হবে। যদি ব্যবস্থা না হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। অভিযোগ অস্বীকার তৃণমূলে। অন্যদিকে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় বিরোধীরা। এর আগেও বিজেপির পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রশাসন ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি। এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা কোনোদিন করতে পারি না। আপনারা জানেন 2015 থেকে আমরা এখানে আছি। আমাদের এই ধরনের কোনো ঘটনাই আমাদের এখানে হয় না। শম্ভু বারুই এখানে বুথে ছিল। বুথ থেকে বেরিয়ে আসার পর তাকে থ্রেট করা হয়। তারপর রাতে এসে থ্রেট হয়। আবার সেই রাতেই ওর বাড়িতে আগুন লাগানো হয়। মানে ভাগ্য ভালো যে ওর বাড়িতে ক্ষতি হয়নি, কারণ গ্যাস সিলিন্ডার ছিল। এবং বোলপুরের অফিসার এসেছিলেন, যিনি আইসি আছেন, তিনি আজকে কথা দিয়েছেন আমি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেব। এবং আমরা উচ্চস্বরে মাইকে বলেও দিলাম তিনি যদি ব্যবস্থা না নেন, আজকে আপনারা দেখলেন 200 লোকের জমায়েত, কালকে 500 লোকের এই চৌরাস্তা অবরোধ করে দেবো। কেষ্টগড়ের শাসকের দাপটে ঘুম উড়েছে। বোলপুরের প্রতিহিংসার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বীরভূমের বোলপুর থেকে অমরনাথ দত্ত, ক্যালকাটা নিউজ।